দেশের উড়োজাহাজে জেট ফুয়েল সরবরাহে শুরু হলো নতুন যুগ। এতদিন ভাউচারের মাধ্যমে জ্বালানি পরিবহন করা হলো, এখন থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজে তেল সরবরাহ হবে পাইপলাইনে। মঙ্গলবার সকালে পতেঙ্গার পদ্মা ওয়েল ডিপো থেকে প্রকল্পের উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, দেশের উড়োজাহাজে তেল সরবরাহে নতুন ইতিহাস সৃষ্টি হলো। আমরা আশা করি সামনে আমরা আরো বৃহত্তর পরিসরে যাচ্ছি। আমাদের একটা পরিকল্পনা হচ্ছে, আমরা টোটাল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তার অধীনস্থ কোম্পানিগুলোকে আমরা পর্যায়ক্রমে অটোমেশন আওতায় নিয়ে আসবো, যাতে আমাদের সমস্ত সিস্টেম একদম পরিপূর্ণভাবে আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারি। এই প্রকল্পটি একটি সফল প্রকল্প, অত্যন্ত কম সময়ে এটা সম্পূর্ণ হয়েছে। শুধু টাকার অঙ্কে হিসাব করলে কিন্তু হবে না, আমাকে হিসাব করতে হবে আমি কোয়ালিটি প্রোডাক্ট এবং সঠিক কোয়ান্টিটি প্রোডাক্ট দিতে পারছি কিনা। জেট A1 একটি অত্যন্ত সেন্সিটিভ প্রোডাক্ট, সেটি এই পাইপলাইনের মাধ্যমে নিরাপদে পৌঁছে যাবে বিমানবন্দরে এবং বিমান ঘাঁটিতে। 5.77 কিলোমিটার দীর্ঘ ও 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইনে প্রতি ঘন্টায় 140 ঘনমিটার জেট ফুয়েল সরবরাহ করা যাবে। এতে উড়োজাহাজে তেল সরবরাহে সর্বোচ্চ নিরাপত্তার পাশাপাশি সময়, অর্থ ও ঝুঁকি কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমরা ট্যাঙ্ক লরিতে করে নিয়ে যাই, যেটা কখনোই নিরাপদ না। রাস্তায় বিভিন্ন ধরনের রিস্ক থাকে। আর আমাদের এখানে আমাদের চট্টগ্রাম একটু ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, প্রায় দেখা যায় ঝড় বৃষ্টি হয়, তো এখানে জ্বালানি পরিবহনে একটু সমস্যা হয়। সেই সব বিষয় চিন্তা করেই আলটিমেটলি এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছিল। আর এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে শাহ আমানত বিমানবন্দরের সমস্ত চাহিদা পূরণ হবে। জেট 1 স্পেশালি, এটা জেট 1 পাইপলাইন, অন্য জেট ফুয়েল এটা দিয়ে পরিবহন করা হবে না। বিমানবন্দরের সম্প্রতির সময় ফ্লাইট সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেট A1 পাইপলাইন প্রকল্পের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং অদূর ভবিষ্যতে অত্র বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা যদি 100-তে উন্নীত হয়, তাহলে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। উড়োজাহাজের জ্বালানি পরিবহন ও পরিচালন ব্যয়ও হ্রাস হবে। একই সাথে যে কোনো ধরনের প্রাকৃতিক ও রাজনৈতিক জরুরি পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জরুল হকে নিরবিচ্ছিন্ন জেট A1 ফুয়েল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। দেশের বিমান জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু হচ্ছে, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা যেমন সুসংহত হবে, তেমনি বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতাও অনেক গুণে বৃদ্ধি পাবে। 170 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের 19 ডিসেম্বর। উদ্বোধন হয় এই পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দৈনিক যে জেট ফুয়েলের চাহিদা থাকে তা পৌঁছে যাবে মাত্র 90 মিনিটে, যেখানে বর্তমানে সময় লাগছে 24 ঘন্টার মতো। আধুনিক এই পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ দেশের অন্যান্য বিমানবন্দরেও ব্যবস্থা করা হবে, এমনটাই জানালেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের পতেঙ্গার পদ্মা ওয়েল ডিপো থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ।